আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ব্রাইট অনলাইন এক্সট্রায়। সো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে দারাজের প্রোডাক্ট রিটার্ন রিকোয়েস্ট করতে হয়। সো বন্ধুরা, চলুন দেখে আসি। ওয়েলকাম ব্যাক, আমরা চলে এসেছি আমাদের দারাজ অ্যাপসে। সো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে দারাজ অ্যাকাউন্টস নামে একটি অপশন রয়েছে। সো আমরা অ্যাকাউন্টসে প্রবেশ করব। অ্যাকাউন্টসে প্রবেশ করার পর আমাদের একটি পেজ ওপেন হবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ভিউ অল অর্ডারস, এখানে ক্লিক করব। আরেকটি পেজ ওপেন হবে। এখানে আমাদের এযাবৎকালে যতগুলো অর্ডার রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে যে প্রোডাক্টটি আমরা রিটার্ন রিকোয়েস্ট করব ওই প্রোডাক্টটি সিলেক্ট করব। সো প্রথমে যে প্রোডাক্টটি রয়েছে সেটা আমরা রিটার্ন রিকোয়েস্ট করব। আর রিটার্ন রিকোয়েস্ট করতে হলে রিটার্ন রিফান্ডে আমাদের প্রবেশ করতে হবে। রিটার্ন রিফান্ডে প্রবেশ করার পর দুইটি অপশন চলে আসবে, আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য আইটেম রিসিভড, আর সেকেন্ড অপশনটি আই ডিড নট রিসিভ দ্য আইটেম। সো আমাদের প্রথম অপশনটি ফলো করতে হবে। সো আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শূন্যস্থান রয়েছে, অ্যাডজাস্ট কোয়ান্টিটি, রিটার্ন রিজন, রিফান্ড টু, এবং নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন রয়েছে, আপলোড ফটোস রয়েছে, আর রিফান্ড মেথড রয়েছে। সো এগুলো আমাদের সব কিছু ফিল আপ করতে হবে। সো প্রথমত আমরা কোয়ান্টিটি সিলেক্ট করব। আমাদের প্রোডাক্ট একটি ছিল, একটি আমরা দিব বা দেয়া আছে। দ্বিতীয় অপশন রয়েছে রিটার্ন রিজন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বেশ কয়েকটি রিজন রয়েছে। যেহেতু আমার প্রোডাক্টটি ডিফেক্টিভ মানে নষ্ট, সেক্ষেত্রে আমি প্রথম অপশনটি ফলো করব, আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং। সো কনফার্ম করব। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। সো দ্বিতীয়ত রিফান্ড টু, আমি টাকাটা কিভাবে নিব, ব্যাংকের মাধ্যমে নাকি ভাউচারে, এখানে দুইটি অপশন রয়েছে। সো আমি টাকাটি ব্যাংকের মাধ্যমে নিব। ব্যাংক বলতে এখানে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান বা বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে নিতে পারি। সো এখানে আমি ক্লিক করব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেড নামে একটি ওয়ালেট ক্রিয়েট করা আছে। আপনার যদি ক্রিয়েট করা না থাকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন অ্যাড নিউতে গিয়ে। সো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিব। আপনি বিভিন্ন ওয়ে দিতে পারেন, বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট। সো কনফার্ম হয়ে গেছে। আমরা এখন নিচে চলে যাব। নিচে এখানে রিফান্ড মেথড সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ড্রপ আপ বিডেক্স সিলেক্ট করব। বিডেক্স কনফার্ম করব। কনফার্ম হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা কমেন্টস লিখব, মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কিত একটি মতবাদ। সো আমি এখানে লিখব পণ্যটি ভালো না বা ডিফেক্টিভ বা নষ্ট। লিখে নিচের অপশনে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফটো নামে একটি অপশন রয়েছে। যে পণ্যটি নষ্ট পেয়েছে সেটার একটি ফটো আপলোড করব। সো এখানে আপনি টেক এ পিকচার নিতে পারেন বা সিলেক্ট ফ্রম অ্যালবাম, যদি আগে থেকে পিকচার তোলা থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। সো আমার আগে থেকে তোলা আছে, সিলেক্ট অ্যালবাম দিব, দিয়ে এখানে গ্যালারি চুজ করব। গ্যালারি চুজ করলে এখানে গ্যালারিতে যে ফটোটি রয়েছে সেটা আমি সিলেক্ট করব। এখন এটি আপলোড হবে। আপলোড হচ্ছে। এই তো আমাদের ফটোটি আপলোড হয়ে গিয়েছে। আমাদের ওপরের সবগুলো কাজ ঠিক আছে কি না সেগুলো একবার আমরা যাচাই করব। সো কোয়ান্টিটি 1, ডিফেক্টিভ নট ওয়ার্কিং, ব্যাঙ্ক ট্রান্সফার, কমেন্ট সেকশনে কমেন্টস, ড্রপ আপ বিডেক্স সবগুলো ঠিক থাকলে এখন আমরা সাবমিটে ক্লিক করব। সো সাবমিটে ক্লিক করার পর ইয়েস অর নো নামে একটি অপশন আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম? ইয়েস, আমরা ইয়েসে ক্লিক করব। সো ইয়েসে ক্লিক করলে আমাদের সামনে সাবমিট সাকসেসফুল একটি মেসেজ চলে আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের রিটার্ন রিকোয়েস্ট কমপ্লিট হয়েছে। ডাউনলোড রিটার্ন লেবেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন নতুন আরেকটি ট্র্যাকিং নাম্বার চলে আসবে, যেটি আপনার প্রয়োজন হবে। সো বন্ধুরা, এখন আপনার প্রোডাক্টটি নিয়ে নিকটস্থ কোনো দারাজ পিক আপ পয়েন্ট বা যেখানে রিটার্ন জমা নেয় সেখানে গিয়ে আপনি জমা দিতে পারেন।
সো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেদিন আপনি রিটার্ন রিকোয়েস্ট করবেন তার 4 কর্মদিবসের মধ্যে এটি আপনাকে দারাজ পিক আপ পয়েন্টে ড্রপ আপ করতে হবে, না হলে আপনার রিটার্ন রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।